ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মের পরে কিন্তু প্রকাশ পাবে না যে তিনি ইমাম মাহদী। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, কাবার চত্বরে তিনি তাওয়াফ করতে থাকবেন। তাওয়াফ করতে করতে লোকেরা তাকে দেখেই চিনতে পারবেন যে ইমাম মাহদী। যুবক বয়সে ইমাম মাহদীর আলামত প্রকাশ হবে। এবার লোকেরা যখন চিনতে পারবে যে ইনি ইমাম মাহদী, এবার লোকজন গিয়ে ডাক দিয়ে বলবেন যে আপনি তো ইমাম মাহদী, সুতরাং আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করান। আমার ভাইরা, ইমাম মাহদী বায়াত গ্রহণ করাবে। প্রিয় বন্ধুগণ, ইমাম মাহদী বায়াত গ্রহণ করাবে। এই খবরটা মুহূর্তের ভিতরেই চতুর্দিকে ছড়িয়ে যাবে যে ইমাম মাহদী তিনি আগমন হয়েছেন, কাবার চত্বরে বায়াত গ্রহণ করাচ্ছেন। এই খবর শোনার পরে ইহুদি, খ্রিস্টান, মুনাফিক মিলে ৭০,০০০ কাফের বেঈমান মুশরিকেরা ইমাম মাহদীকে আক্রমণ করার জন্য, অর্থাৎ হত্যা করার জন্য এরপরে আসতে থাকবে। আমার ভাইরা, কাবার সামনে এসে ইমাম মাহদীকে হত্যা করার জন্য যে সমস্ত মানুষগুলো আসতেছিল, এই আস্তে আস্তে আমার বন্ধুগণ কাবার সামনে যখনই আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ৭০,০০০ ইহুদি, খ্রিস্টান আর মুসলমান আর মুনাফিক, টাটকা মুনাফিক যারা নামধারী মুসলমান, যারা নামধারী মুসলমান কিন্তু মুনাফিক, এই সমস্ত ৭০,০০০ মুনাফিককে আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটির নিচে তাদেরকে একদম শেষ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ইমাম মাহদীকে কেউ হত্যা করতে পারবে না, একমাত্র কে ছাড়া? জোরে বলেন, কে ছাড়া? আল্লাহর হুকুমে তিনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন। বিশ্বনবীজি বলেছেন, ইমাম মাহদীর খবর যদি তোমরা শুনতে পাও, তাহলে বরফের উপরে হামা করে দিয়ে হলেও সেই ইমাম মাহদীর সৈনিক তোমরা হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা বিশ্বাস হয় কি হয় না? এটা আমরা কি নিজেরা বানাচ্ছি নাকি? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইরা, খেয়াল করেন। তাহলে ইমাম মাহদীর সৈনিক আমরা যদি হতে চাই, বিশ্বনবীজি বলেছেন বরফের উপর হামা করে দিয়ে হলেও সেই যেখানে থাকুক আমার বন্ধুগণ সেই ইমাম মাহদীর সৈনিক আমরা হব। বলেন ইনশাআল্লাহ। যদি আমরা হায়াতে বেঁচে থাকি, আমরা ইমাম মাহদীর সৈনিক হব। বিশ্বনবী যারা হাদিসের ভিতর বলেছেন, শোনো, ইমাম মাহদীর সৈনিক যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার। ইমাম মাহদীর সৈনিক যারা এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো হিসাব করবেন না, হিসাব নেবেন না, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। আমার ভাইরা, ব্যাপারটা হলো ইমাম মাহদী আসবেন এবং এসে সারা পৃথিবীতে আবার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তিনি এক রাতের ভিতরেই আবার তিনি সারা পৃথিবী শাসন করবেন। বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে তো? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন কেন, পারে কি পারে না? অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের ভিতরে ক্ষমতা দিয়েছিলেন, এমন নজিরও দেখাইছে কি দেখাই নাই? সামনেও আমরা দেখেছি কিনা বলেন? এরপরে ভবিষ্যতেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ক্ষমতা দেবেন, এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইরা কুয়ার ভিতরে ফেললো হত্যা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না জিবরাইল, তুমি আমার ইউসুফকে ধরো, সেখান থেকে তুলে আমার বন্ধুগণ সেই মিশরের দায়িত্বশীল মিশরের সরকার বানিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা, এই জন্য ইমাম মাহদীর সৈনিক যে কোনো ব্যক্তি হতে পারবে না। ইমাম মাহদীর সৈনিক কোনো মুনাফিক হতে পারবে না। ইমাম মাহদীর সৈনিক তো তারা হবে যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন করতে চায়, যারা করেছে। আমার বন্ধুগণ, এই সমস্ত মানুষ বেঁচে থাকলেই তারাই হবে ইমাম মাহদীর সৈনিক। জোরে বলেন আল্লাহু আকবার।